গরুর মাংসের অনেক ধরনের রেসিপি তো বাসায় ট্রাই করেছেন। আজকে আমার রেসিপি ফলো করে ভিন্ন ধরনের এই গরু মাংসটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি পরিবারের সবাই খুবই পছন্দ করবে এবং আবারও বায়না করবে বানানোর জন্য। আমারও ঠিক সেম একই অবস্থা, আমিও বাসায় বানিয়েছি এবং আবারও বলছে যে ঠিক সেম রেসিপিতে আবারও বানানোর জন্য। ঈদ স্পেশাল একটা রেসিপি বলতে পারেন, বা মেহমান আসলেও রান্না করে মেহমানদের সামনেও সার্ভ করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের শাহী চাটনি। পোলাও, খিচুড়ি, নান, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই গরুর মাংসটা খুব ভালো লাগে। তো চলুন কথা আর বাড়াচ্ছি না, মূল রেসিপি শুরু করা যাক। তার জন্য লাগবে, এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। গরুর মাংস এখানে চর্বি মাংস মিলিয়ে এখানে 1 কেজি নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেশনটা করব। এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়ো, এখানে চাইলে আপনারা বাটাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিয়েছি এখানে বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা আপনারা দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি মৌরি গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ভিনেগারটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এখন 1 ঘন্টা পরে মূল রান্নাতে চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। সরিষার তেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে রান্নাটা, না হলে টেস্টটা ভালো আসবে না। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা রসুন, বড় একটা রসুনের কোয়া দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন এটা আমি ভেজে নিচ্ছি। একদম যে বেরেস্তার মতো করে ভাজতে হবে এমন কোনো কথা নেই। একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লং আমি 5টা করে দিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়েছি 3 টুকরো। খুব ভালো করে নেড়ে ছেড়ে একটা যখন সুন্দর স্মেল আসবে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন তেমন একটা বেরেস্তাও করিনি, একটু সফট হয়ে আসতে কিন্তু এখন দিয়ে দিচ্ছি যে গরু মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা পরে আমি গরু মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম তেলের সাথে গরম মশলা পেঁয়াজের সাথে মিক্স করে এটা 15 থেকে 20 মিনিট আমি এভাবে রান্না করব। কোনো ধরনের পানি দিচ্ছি না, এখনও মিডিয়াম টু লো হিটে আমি এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা রান্না করে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ঢেকে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। আমি 20 মিনিট রেখেছিলাম, ঢেকে দিচ্ছি। অনেক পানি বের হবে গরু মাংস থেকে, পানিটা একদম খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছিল, আর পানিটা শুকিয়ে তেলটা একদম চলে এসেছে। এই পর্যায়ে আমি গরম পানিটা অ্যাড করব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এর আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম 4-5 বারে আমি কিন্তু নেড়ে নেড়ে দিয়েছি। এখন আমি আন্দাজ মতো পানিটা দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি গরুর মাংসের সাথে আমি প্রায় 3 কাপ পানি দিয়েছিলাম। গরম পানি দিতে হবে, অবশ্যই গরম পানি দিবেন, কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানিটা দিলে হয় কি, আপনার গরুর মাংসটা টেস্টটা খুব ভালো আসবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 1 ঘন্টার জন্য মাংসটা ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করে নিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর পানিটা একদমই কমে এসেছে, তেলটা উপরে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট আমার এই রেসিপিতে, এটা হচ্ছে তেঁতুলের খাত। এখানে আমি তেঁতুলের খাত করে নিয়েছি। এখন এখানে 4 চা চামচ তেঁতুলের খাত দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু টক করতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, ভীষণ মজার হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি আরও 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পরে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা একদমই রান্না করা হয়ে গিয়েছে। তো এর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই কাঁচামরিচটা দিবেন। এ তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, আপনারা যে যার পছন্দ মতো বাদাম দিতে পারেন, তবে চীনা বাদামটা দিতে যাবেন না। আর দিয়ে দিচ্ছি কিছু এখানে কিশমিশ,
ভীষণ ভালো লাগে খেতে গরু মাংসের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে, পরোটা নানের সাথে, সব কিছুর সাথে কিন্তু খুব ভালো খেতে লাগে আর কি। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবার ঈদও কিন্তু ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।